আজকের টপিক হচ্ছে গিয়ে ডাটা স্ট্রাকচারের পোস্টফিক্স নোটেশন হতে কিভাবে আমরা একটা মান পাবো সেটা নিয়েই আজকে দেখব। সেটাই হচ্ছে আমাদের সলভিং বিষয় বা ইস্যু। তো পোস্টফিক্স বলতে আমরা কি বুঝি? পোস্টফিক্স বলতে বুঝি দুইটা অপারেন্ড থাকবে, যেমন আমি এ এবং বি দুইটা অপারেন্ড দিলাম এবং সামনে একটা অপারেটর থাকবে। এটা হচ্ছে পোস্টফিক্স নোটেশনের অ্যালগোরিদম বা সিস্টেম। তো পোস্টফিক্সের কি থাকে? প্রথমে অপারেন্ড থাকে এবং পরে হচ্ছে অপারেটর থাকবে। তো আমরা যদি এই নোটেশনটার কাজ করি, অর্থাৎ এটা যদি সলভ করতে যাই বা এটা মান বের করতে যাই, তাহলে হচ্ছে আমরা এদিক থেকে শুরু করব নিশ্চয়ই, যেহেতু পোস্ট ফিক্স। তো পোস্ট ফিক্সের অ্যালগোরিদমটা কি? যে এ মানে একটা অপারেন্ট, তারপরে হচ্ছে বি আরেকটা অপারেন্ট, প্লাস অপারেটর। অর্থাৎ এখানে যে কোনো অপারেটর থাকবে, কিন্তু আমরা দুইটা অপারেন্ডের পরে একটা অপারেটর থাকলে সেটা নিয়ে কাজ করব। আসেন এবার দেখি কিভাবে কাজ করা যায়। এটা খুবই ইজি। যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন, তবে আমি মনে করি না যে এই বিষয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে। দেখেন, এখানে যদি আমি শুরু করি যে 5 6 2, তো 2 এর পরে একটা অপারেটর পাইলাম। কি পাইছি? প্লাস। তো 2 এর পরে যদি একটা অপারেটর পাইলাম প্লাস। এখন আমাদের দুইটা অপারেন্ট লাগবে, তো দুইটা অপারেন্ট যদি নেই 6 এবং 2 প্লাস, তাহলে 6 এবং 2 এর সাথে যদি আমি যোগ করি, তাহলে কি হবে? 5 6 আর 2 যোগ করলে 8। তো এ পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন বাকিগুলো যেরকম আছে ওরকম রেখে দিব। বাস, রেখে দিলাম। দেন আমরা আবার এই দিক থেকে শুরু করব। অ্যাপ্লাই করার পর দেখা গেল যে 5 এবং 8 এর পরে একটা অপারেটর আমরা পেয়ে গেছি, গুণ অপারেটর। তো আমরা 5 এবং অপারেটরের সাথে গুণ করে দিব। তাহলে কি দাঁড়াইলো? 14 40। তো 40-র পরে বাকিগুলো যেরকম আছে ওরকম রেখে দিব। আচ্ছা, এরপরে আবার শুরু করলাম। তো শুরু করার পরে কি দেখলাম? যে 40, তারপরে 12, তারপরে 4, এরপরে একটা অপারেটর পাইছি, সেটা দেখলাম ভাগ। তো আমরা ভাগ করব কোন দুইটার ভিতরে? এই দুইটা অপারেন্ডের ভিতরে। তো এখন কি করতে হবে? 40 এভাবে রেখে দিব, আর 12 আর 4 ভাগ করলে 3। তারপরে বাকিগুলো যেরকম আছে মাইনাসটা মাইনাস। তারপরে কি আমরা এখান থেকে আবার শুরু করলে কি দেখব? 40 এবং 3, পরে আমরা একটা অপারেটর পাইছি, সেটা হচ্ছে মাইনাস। তো 40 থেকে 3 মাইনাস করলে কত হবে? 37। তো এটাই আমাদের অ্যান্সার। এরপরেও যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।